আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ আছেন। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো কিভাবে ফাইবারে সঠিক নিয়মে একটা গিগ রিসার্চ করব। তারপরে ফাইবারে গিগ আপলোড করব। তো এজন্য আমরা ১ম এ আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা সবাই পেতে পারেন। তো এবার শুরু করা যাক। তো আমরা ১ম এ একটা Google Chrome ব্রাউজারে যাব। আমি ফাইবারে ওপেন করব। ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট ছাড়াই আমরা গিগ রিচার্জ করতে পারবো। অ্যাকাউন্ট ক্রিয়েট আগে রিচার্জ করে সবকিছু কমপ্লিট করে তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট কইরা গিগ আপলোড করলে ভালো হবে। এজন্য আগে আমরা রিসার্চ করাটা দেখাচ্ছি। তো আমি যে বিষয়ে ফাইবারে গিগ আপলোড করতে চাচ্ছি, গিগ রিসার্চ করতে চাচ্ছি, সেই বিষয়ে এখানে ফাইবারে সার্চ বারে সার্চ দিব। ধরলাম আমি ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি গিগ রিসার্চ দেখাবো। তাই আজকে আমি ডাটা এন্ট্রি লিখে সার্চ দেব। মাত্র ৭৫ টা সে গিগ তার সেল হয়েছে। এই গিগ থেকে ৭৫ টা সেল হয়েছে। তারপরেও তাকে ১ম পেইজে নিয়ে আসছে ফাইবার এই কাজটা করছে। কেউ এইখানে একজন ১৪৫ টা করছে, একজন ১৮৫ টা, ২০৯ টা। তো অনেকে তো হাজার করছে। তাদেরকে ফাইবার কেন দেখায় নাই? তো এরা কম করেও কেন আগে আসতে পারছে? এর অনেকগুলো কারণের ভিতরে কয়েকটা কারণ হলো আমি যদি সঠিকভাবে গিগ রিসার্চ করতে পারি আর সেভাবে গিগ আপলোড করতে পারি তাহলে ফাইবার আমাদেরকে সবাইকেই সুযোগ দেবে। নতুনদেরকেও ফাইবার গিগ র‍্যাংকিং এ আসার জন্য সুযোগ করে দিবে। তো আমি যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমি গিগের র‍্যাংকিংটা ধরে রাখতে পারবো এবং নিয়মিত থাকলে আমি এই র‍্যাংকটা ধরে রাখতে পারবো। তো আমরা যেহেতু রিসার্চ করব, তো আমরা সবসময় দেখতে হবে যারা অর্ডার বেশি থেকে বেশি অর্ডার নিয়ে কাজ করতেছে তাদের গিগ গুলো আমরা বেশি ফলো করব। আমরা কয়েকটা যারা বেশি টপ রেটেড সেলার বা যারা বেশি কাজ করছে তাদের ২-১ টা গিগ দেখব। যেমন এই গিগটা ১,০০০ এর উপরে করছে। আমি এই গিগটা নিলাম। আমরা কমসে কম ১০ টা গিগ নিয়ে রিসার্চ করব, গবেষণা করব, পর্যালোচনা করব। যেমন একটা চুজ করছি। সবকিছু মিলে এখানে একটা দেখি। ২ টা নিলাম। আমি কমসে কম ১০ টা নিলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তাই আমি ভিডিওটা লং করব না। আমি ৫ টা ভিডিও থেকে একটু রিসার্চ করে দেখব। আপনারা এই নিয়মে কমসে কম ১০ টা ভিডিও রিসার্চ করবেন। লেভেল 2, লেভেল 1 সেলার এবং ৫ টা গিগ থেকে দেখব এরা কিভাবে তাদের গিগ গুলো আপলোড করেছে। তো ১ম এ যে জিনিসটা আমাদের সামনে আসবে আর সাথে একটা আমি Google Drive অন করে নেব। Google Drive এ আমরা এগুলো তথ্য জমা রেখা আগে প্রস্তুত করব। আমি ড্রাইভে গেলাম।
আমি এই মাসে যে গিগ গুলো করব তার নিয়ে একটা নিয়তে গেলাম। আমার পিসিটা হয়তো একটু স্লো হয়ে গেছে। আমি তো প্রথমে যে বিষয়টা আমাদের আসবে সেটা হলো ক্যাটাগরি। ক্যাটাগরি সচরাচর বেশিরভাগ ক্ষেত্রে বেশি গবেষণা করার দরকার নেই। প্রথমে যেহেতু ডাটা এন্ট্রি বিষয়ে আমি গিগ দিব, ডাটা এন্ট্রি এই দুইটা কম্পালসারি। এটা সবার জন্য থাকবে। সাথে কেউ কপি পেস্ট, কেউ ওয়েব রিসার্চ। তাদের গিগ অনুযায়ী যদি কেউ ওয়েব রিসার্চটাকে প্রাধান্য দেয় তো সে এখানে ওয়েব রিসার্চ দেবে, কেউ কপি পেস্টটাকে প্রাধান্য দেবে। আমি আহ, এইটা কপি করে নিই। পরের আর একটা গিগে আসলাম। এই গিগটাতে দেখা যাচ্ছে ডাটা এবং ডাটা এন্ট্রি দিছে, এটা তো আমি দিছি তাই দিলাম না এটা। এই পরের গিগটাতেও ডাটা এন্ট্রি দিচ্ছে। তারপরেরটা ডাটা এন্ট্রি। অনেক গিগে ডাটা এন্ট্রি এরপরে কপি পেস্ট দেয়, কেউ ওয়েব রিসার্চ দেয়। তো আমি যেহেতু আর গিগ নিয়ে দেখতেছি না, তাই এখানে আমি যে জিনিসটা চুজ করব সেটা, তো আমি ডাটা এন্ট্রি সাথে কপি পেস্ট দিব। কেউ কপি পেস্ট দিবেন, কেউ ওয়েব রিসার্চ দিবেন। এটা হলো ক্যাটেগরি। পরে আমরা যদিও টাইটেল থাকে আমরা একটু টাইটেলটা পরে দিই, তার আগে ট্যাগটা চুজ করে নিই। ট্যাগ ট্যাগ যেরকম হবে টাইটেল তার উপর ভিত্তি করে হবে, এই জন্য ট্যাগটা আমরা আগে দিচ্ছি। দিচ্ছি বলতে এখানে আমরা আগে চুজ করে নিয়েছি, ট্যাগের অপশন যেখানে থাকবে সেখানেই দিতে হবে। তো আমরা কি কি ট্যাগ দিতে পারি, এদের যে গিগ গুলো রিসার্চ করবো তারা কি কি ট্যাগ দিছে এটা একটু রিসার্চ করি। একেবারে শেষের দিকে কমেন্টের শেষে থাকে ট্যাগ। এই লোক দিয়েছে, এই ব্যক্তি দিয়েছে ওয়েব রিসার্চ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং। আমরা এই লেখাগুলো দরকার হয় সেভ করে নিব। এখান থেকে যে ট্যাগ গুলো দিয়েছে কপি করব, কন্ট্রোল-সি, আমাদের গুগল শিটে এসে এটা পেস্ট করে দেবো, কন্ট্রোল-ভি। তারপরে পরের জনারটা দেখি সে কি দিয়েছে, ট্যাগ দিয়েছে, এটা একটু দেখি।
সে দিচ্ছে ওয়েব রিসার্চ, অ্যাকুরেট ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন, ডাটা এন্ট্রি, কপি পেস্ট। একটা কপি করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল পেস্ট। তারপরেরটা দেখি, কপি পেস্ট, ডাটা মাইনিং, ডাটা এন্ট্রি, এক্সেল ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ। আমরা সেই ট্যাগ গুলোই নেওয়ার চেষ্টা করব যে ট্যাগ গুলো সবাই ব্যবহার করে, যত কমন ট্যাগ খুঁজে পাওয়া যায়, যারা মানে বায়াররা কি লেখে সার্চ দিলে আমাদেরকে পাবে, এই গিকটা পাবে। তো তার মানে সবাই যেটা সার্চ ট্যাগ হিসেবে দিচ্ছে, আমি ওই ট্যাগ গুলো দিলে আমাকেও পাবে। কন্ট্রোল ভি, এভাবে সবগুলোই দিব আমরা। দেখা যাচ্ছে কোনগুলো, আরেক চুনটা নেই দেখি। আমরা এভাবে রিসার্চ করব, তারপরে রিসার্চ করার পরে আমরা কিছু সফটওয়্যার, কিছু সাইট থেকেও দেখব, যে সাইট থেকেও সহায়তা নিয়ে আমরা ট্যাগ, টাইটেল সবকিছু দেওয়ার ওইগুলোও দেখার চেষ্টা করব। তো আপনারা একটু অপেক্ষা করেন, বোরিং না হয়ে যদি ধৈর্য ধরেন, অনেকগুলো ট্রিক্স শেয়ার করব যেগুলোর দ্বারা আপনারা অনেক উপকৃত হইতে পারবেন। তো দেখা যাচ্ছে এই যে যেগুলো নিলাম সবগুলোর ভিতরে ওয়েব রিসার্চটা কমন পাওয়া যাইতেছে। তারপরে কপি পেস্ট, ডাটা এন্ট্রিটা কমন পাওয়া যাচ্ছে, কপি পেস্টটাও প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, ডাটা কালেকশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এক্সেল ডাটা এন্ট্রি, এই ধরনের ট্যাগ গুলো দেখা যাচ্ছে বেশি পাওয়া যাচ্ছে। তো এগুলোর উপর ভিত্তি করে আমি নিজে তাহলে কোন ট্যাগ গুলো চুজ করব। তো আমি এখানে চুজ করার আগে আমরা একটা সাইট থেকেও দেখে আসি কিভাবে ট্যাগ এবং টাইটেল এগুলো কিভাবে আমরা খুঁজে পেতে পারি। আমি নতুন একটা ট্যাব নিলাম। আমি যাব, ফাইবারের একটা জনপ্রিয় সাইট আছে, যে যেটা থেকে ফাইবার এর অনেক বিষয়ের হেল্প পাওয়া যাবে। আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা ওখান থেকে লিঙ্কটা নিয়ে নিতে পারবেন। তো লিঙ্কটার নাম হলো ফাইবার লাইটিক্স। এই যে আমার এখানে বুকমার্ক করা আছে, ফাইবার লিখে লাইটিক্স .com লিখলে আপনারা এই সাইটে চলে আসবেন, fiberlytics.com। এই সাইটে আসলে ফাইবার রিলেটেড অনেক বিষয়ের আপনারা হেল্প পাবেন। ফাইবার টুলসে আমি ক্লিক করলাম। ফাইবার টুলসে আসলে আমি যেহেতু এখানে কিওয়ার্ড রিসার্চ আছে, গিগ ট্যাগ জেনারেটর, আমি প্রথমে দেখব গিগ টাইটেল জেনারেটর, এটাই দেখব। এটার ভিতরে সবগুলো চলে আসবে। অ্যাড আসলে একটা কেটে দেব, একটু নিচের দিকে যাব। আমার এটা এখনো লোডিং হচ্ছে, একটু অপেক্ষা করি। আমার ল্যাপটপটা হয়তো একটু স্লো হয়ে গেছে। ফাইবার গিগ টাইটেল জেনারেটর, এখানে এসে আমরা যে বিষয়ে আমি গিগ আপলোড করব সেইটার নাম দেব।
আমি ডাটা এন্ট্রি লিখে সার্চ দিতেছি। ডাটা ডাটা এন্ট্রি লিখলাম, জেনারেট টাইটেল। দেখেন মজার জিনিস হলো কি আমাকে সব বিষয়ে হেল্প করবে। একটু অপেক্ষা করলে আমাদেরকে ওরা সব তথ্য দিয়ে দেবে। এখানে টাইটেল ফাউন্ড কয়টা হয়েছে, ওয়ার্ড ফাউন্ড কয়টা, বেস্ট ওয়ার্ড, রিলেটেড ট্যাগ। এখানে প্রথম যে জিনিসটা দেখবো আমরা গিগ টাইটেল, এখানে ওরা আমাদেরকে কতগুলো টাইটেল সাজেস্ট করতেছে ডাটা এন্ট্রির উপরে, যেগুলো দিলে আমরা আমাদের প্লাগরিজম মানে নকল হিসেবে কপি হিসেবে ধরবে না। এখানে ওরা আমাদেরকে অনেকগুলো টাইটেল দিছে, 47টা টাইটেল দিছে, যার যেমনটা পছন্দ হয় এখান থেকে নিতে পারি। তারপরে রিসার্চ তো করবোই, তারপরে এখান থেকে দেখতে পারি কোনটা পছন্দ। আর একটু যদি নিচে যাই, গিগ টাইটেল ওয়ার্ড দিয়েছে, তারপরে রিলেটেড ট্যাগ। এখানে এই যে দেখেন আমরা যেটা দেখতেছি রিলেটেড ট্যাগ, ওরা কতগুলো ট্যাগ আমাকে সাজেস্ট করতেছে। এখানে কতগুলো ট্যাগ ডাটা এন্ট্রির উপরে নিয়ে আসছে, প্রায় 24টা ট্যাগ দিয়েছে। এই 24টার ভিতরে সবচাইতে বেশি জনবহুল, সবচাইতে বেশি পরিচিত 5টা ট্যাগের নাম ওরা এখানে সামনে দিচ্ছে, সিরিয়ালে ওই 5টা দেওয়া আছে। ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওয়েব রিসার্চ, এক্সেল ডাটা এন্ট্রি, কপি পেস্ট। আমার মনে হয় ওইখানেও এই ধরনেরই পাইছি, ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কপি পেস্ট, এইগুলোই বেশি পেয়েছি। আমি এই 5টা নিতে চাচ্ছি, এই 5টাই ট্যাগ হিসেবে কাউন্ট করতে নিতে চাচ্ছি। তবে এইখান থেকে কোনো কিছু কপি করা যাবে না। এইখান থেকে যে আমি কন্ট্রোল সি চাপবো বা আহ, কিছু দিয়ে কপি করব, তা কপি করা যাবে না। আমরা এই লেখাগুলো ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই লেখাগুলো এখান থেকে দেখে দেখে এখানে ই করে দেই। 1 নম্বরে ডাটা এন্ট্রি, 2 নম্বরে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এখানে তো আছে 1 নম্বরে ডাটা এন্ট্রি, 2 নম্বরে ওরা যে 5টা যেভাবে দিচ্ছে আমি এইভাবে নিই। 2 নম্বরে দিচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, 3 নম্বরে দিচ্ছে ওয়েব রিসার্চ, এক্সেল ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, এক্সেল ডাটা এন্ট্রি, কপি করতেছি আর এখানে পেস্ট করে দিচ্ছি। 5 নম্বরে সর্বোচ্চ 5টা ট্যাগ আমরা ইউজ করতে পারবো। 5 নম্বরটারে আমরা কপি পেস্ট ইউজ করবো, ওখানে যে 5টা দিচ্ছে যেভাবে আমরা এটাই দিচ্ছি। ল্যাপটপে ইউজ করতেছি, মাউস না থাকার কারণে টাইপে একটু সময় লাগতেছে। আমরা এই 5টা ট্যাগকে চুজ করলাম। এবার আমরা টাইটেলে যাব।
টাইটেলের এই গিকগুলো একটু দেখি। টাইটেলের ভিতরে দুইটা বিষয়, মানে প্রথম যে ওয়ার্ডটা থাকে, দুইটা ওয়ার্ড আই এবং উইল, এই দুইটা ফিক্সড থাকে। এরপরে 80 ক্যারেক্টার আমরা ইউজ করতে পারবো, 80টা লেটার। এর ভিতরে আমরা যেগুলো আমরা ট্যাগ হিসেবে ইউজ করছি ওইগুলো থেকেই টাইটেলের ভিতরে অন্তর্ভুক্ত করব, যাতে 4 জায়গায় খেয়াল রাখতে হবে একই জিনিসগুলো যেন 4 জায়গায় থাকে। আমরা টাইটেলে সেই কিওয়ার্ড গুলো ইউজ করব, ট্যাগে ইউজ করব, ডিসক্রিপশনে ইউজ করব, ইমেজে ইউজ করব। এই 4 জায়গায় যদি একই শব্দগুলো, একই ট্যাগগুলো ব্যবহার করতে পারি, তাহলে এটা এসইও হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, র্যাঙ্কিং হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো এই জন্য 4 জায়গায় আমাকে ওই শব্দগুলো ব্যবহার করতে হবে। তো প্রথমে দেখা যাবে আই উইল এর পরে সব একটা ভার্ব দেবে, তারপরে কিছু এক্সেপশনাল ওয়ার্ড যেমন অ্যাডজেক্টিভ দিয়ে বাকি কি ট্যাগ গুলোকে, কিওয়ার্ড গুলোকে কিছুটা সৌন্দর্য বর্ধিত করবে এবং ইউনিক করবে, যাতে আরেকজনের সাথে না মিলে। এমন ভাবে আমরা টাইটেল সেট করব। আই উইল কেউ বি দিবে, কেউ ডু দিবে, তারপরে কেউ একুরেট দিতে পারে, কেউ পারফেক্ট, কেউ প্রফেশনাল, কেউ এক্স্যাক্টলি। এই ধরনের অ্যাডজেক্টিভ গুলো ব্যবহার করে কিওয়ার্ড গুলোকে সৌন্দর্য বর্ধিত করবে এবং ইউনিক করার চেষ্টা করবে, যাতে আর একজনের সাথে না মেলে। তো এইটা দিছে আই উইল বি ইউর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর রিসার্চ এন্ড ডাটা এন্ট্রি। পরেরটা দেখি। আমরা করব কি, এখানে যে টাইটেল আছে এই টাইটেলটা কপি করব। এই 5টা টাইটেলই কপি করে আমাদের আমাদের এখানে পেস্ট করে দেব। পরের পরেরটা টাইটেল কি আছে, পরেরটা টাইটেলও এখান থেকে কপি করব। পরে আমরা এটা নিয়ে গবেষণা করব। কন্ট্রোল সি, কন্ট্রোল পেস ভি, পেস্ট। 3 নাম্বারটা কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, মজার বিষয় হলো টাইটেলটা আমরা ওই ফাইবার লাইটিক্স ওখান থেকে ও দেখব যে তারা আমাদেরকে কি হেল্প করে। আচ্ছা, 5টা টাইটেল আমরা একটু দেখি কি কি লাগছে। দেখা যাচ্ছে আইএল সবার সাথেই সবগুলোর মধ্যে আছে। এটা একটু এক পেজে নিয়ে যাই। আচ্ছা, একজনে লিখছে আই উইল বি ইউর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এটা পড়লাম। আই উইল ডু একুরেট ডাটা এন্ট্রি, যেটা লিখছে আই উইল ডু একুরেট ডাটা এন্ট্রি। আর একটা জিনিস খেয়াল করতে হবে, এক একটা ট্যাগ বা কিওয়ার্ডের পরে কমা দিব, তারপর একটা স্পেস, আর সবগুলো ছোট হাত লেখার চেষ্টা করব। সবগুলো টাইটেলের সব ওয়ার্ড গুলো ছোট হাত হবে। এক একটা ট্যাগ বা এক একটা কিওয়ার্ডের পরে কমা দিব এবং শেষ কিওয়ার্ডের আগে এন্ড দেব। এটা খেয়াল রাখার চেষ্টা করবো, যদিও এটাই দেয় নাই, কেউ এক্সেপশনাল হইতেই পারে।
তো এটা দিচ্ছে I will do accurate data entry. Uh, I will do accurate data entry, web research, copy paste, typing work. পরেরটা দিচ্ছে I will do accurate data entry, এটুকু সেম হয়ে গেছে, ওয়েব রিসার্চ, কপি পেস্ট অ্যান্ড এক্সেল ডাটা এন্ট্রি জব। ডাটা এন্ট্রি কথাটা দুইবার আছে এটার ভিতরে, একটা হলো শুধু ডাটা এন্ট্রি আর একটা হলো এক্সেল ডাটা এন্ট্রি। তারপরটা I will do data entry, data mining, web research, copy paste and Excel data entry job. ডাটা মাইনিং আছে, এটা এক্সট্রা। আর পরেরটায় I will do data entry, Excel, scrapping, typing, copy paste work. এখান থেকে আমরা দেখি কি করা যায়। আমরা ওই ফাইবার লাইটিক্স এই অ্যাপসটাই ওরা আমাদেরকে কি হেল্প করতেছে এটা একটু দেখি, টাইটেল ওরা কি করতেছে। I will do data entry, typing, এখানে যদিও হাইফেন আসছে, আমি হাইফেনটা দিব না পরে। I I'll do data entry, typing work in Excel spreadsheet. I will read এই যে একটা শব্দ রিলায়েবল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি, শপিফাই। শপিফাই আমরা পারলে দিব, না পারলে যেই সার্ভিসটা আমরা দিতে পারবো না, জানি না, দক্ষ না, সেইটা আমাদের অ্যাড করার কোনো প্রয়োজন নাই। I will do data entry, internal research, and analysis, Excel and web research. I will be your virtual assistant for data collection. আমাদেরকে যে এইটাই দিতে হবে এমন না, আমাদের I will perfect data entry, এখানে perfect data entry, web research and data mining for you. I will be your data entry and web research. I will do accurate, অনেকগুলো দিচ্ছে, অনেকগুলো। 47টা টাইটেল আমাদেরকে দিয়েছে, এগুলা ইউনিক। এগুলা কপি হবে না এমন নয়, এগুলোই দিয়েছে। And I'll do data entry, web research, and business email, file conversion, and virtual assistant. Perfect data entry, I reliable virtual assistant, web research, I will reliable virtual assistant, web research, and data entry job. আমি কি দিতে পারি চিন্তা করতে হবে, এবং যার মাথায় যত যার সূক্ষ্মভাবে কাজ করতে পারবেন সেই এগিয়ে যাবেন। I will do data entry, typing work in Excel spreadsheet. আমি এটা যদি I will reliable data entry, copy paste and Excel data entry job. Yes, reliable virtual assistant. এখান থেকে কপি করা যাবে না, লিখতে হবে। এবার আমরা নিজেদের জন্য একটা লেখি, এগুলো থেকে গবেষণা করে নিজে একটা চুজ করবেন। I will reliable, সবই ছোট হাতের দিতে হবে। Reliable ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আমি ট্যাগ হিসেবে ব্যবহার করি নাই, তাই এটা ব্যবহার করা আমার মনে হয় না ঠিক হবে। I will reliable data entry,
reliable data entry, copy paste। আমি যে ট্যাগগুলো ইউজ করছি এটা আবার একটু দেখে নেই। আমার 5টা ট্যাগের ভিতরে প্রথম ডাটা এন্ট্রি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তো আছে। ওয়েব রিসার্চ আছে, এক্সেল ডাটা এন্ট্রি। সবগুলো দেয়া যাবে না। I will reliable virtual assistant, I will reliable virtual assistant, virtual assistant। এটা কি পেয়েছিলাম? I will reliable virtual assistant, web research, and Excel data entry। Reliable virtual assistant, web research। একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো জায়গায় বানান ভুল হইলে এটা ঠিক হবে না। কোনো ক্রমে যেন বানান ভুল না হয়, কারেকশন করে দিব। I'll reliable virtual assistant, web research, copy paste and Excel data entry job। যদি দেয়া যায় দেখে আসি। Copy paste and virtual assistant, copy paste and Excel data entry job। আমি এই টাইটেল হিসেবে নিলাম, কিন্তু কয় ওয়ার্ড হলো দেখতে হবে। আর আরেকটা মজার বিষয় হলো, এখন একটা গুরুত্বপূর্ণ একটা সিক্রেট শেয়ার করব, সেটা হলো আমার এইটা প্লাগরিজম হয়েছে কিনা, নকল হয়েছে কিনা, কপি হয়েছে না কিনা, এর জন্য আমরা একটা প্লাগরিজম একটা সাইটে গিয়ে আর একটা নতুন সাইটে গিয়ে প্লাগরিজম চেক করব। আমি এটা একটু কপি করে নেই, আমার টাইটেলটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। নতুন সাইটে গিয়ে আমরা, এটার নাম হলো ডুপ্লি চেকার, DUPLICECKER.com। আমার যদিও ইয়েস, আমাদের আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, লিঙ্কটা ওখান থেকে নিয়ে নেবেন। ডুপ্লি চেকারে এসে আমরা একটু নিচের দিকে যাব। এখানে সার্চ, এই যে দেখা যাচ্ছে যে সার্চ বার, এখানে যে আমার ওই টাইটেলটা পেস্ট করব। পেস্ট করে নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে আই এম নট এ রোবট, এটা একটা ক্লিক চিহ্ন দেব। আই এম নট এ রোবট, এরপরে চেক প্লাগরিজম চেক করব। একটু সময় নেব, প্লাগরিজম চেক করে আমাকে জানাবে। একটু সময় নেওয়ার পরে আমাদেরকে ও তথ্য জানিয়ে দেবে যে আমি কারোটা নকল করেছি কিনা, বা কত পার্সেন্ট আমার নিজে থেকে দিয়েছি।
এই যে এখানে প্লাগারিজম, এখানে দেখেন যে মাউসের এখানে 0%, নকল হয়েছে 0%, মানে একটু নকল হয় নাই। ইউনিক হয়েছে 100%, শতভাগ নিজের থেকে দেয়া হয়েছে। এভাবে আমরা পরীক্ষা করে দেখব, তাহলে এই টাইটেলটা দেয়া যায়। আর যদি টাইটেলটা নকল হয়ে থাকে বা প্লাগারিজম হয়ে থাকে, তাহলে যদি নকল হয়ে থাকে তাহলে এখানে একটা আসবে, এখানে একটা অপশন আসবে, আমি চাইলে ওখান থেকে মেক ক্রিয়েট নিউ, নতুন করে আমি তৈরি করতেও পারবো। সেটা আমি ডিসক্রিপশন, যখন ডিসক্রিপশন লিখবো তখন আমি আবার দেখাবো যে কত পার্সেন্ট কপি হলে নিজে থেকে আবার করা যাবে। তাহলে পরবর্তী ধাপটা হলো, আমরা টাইটেল হয়ে গেছে, এখন ডিসক্রিপশন চুজ করার পালা। আমি সকলের ডেসক্রিপশন বক্সটা একটু দেখব। ডেসক্রিপশনের ভিতরে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, কয়েকটা ধাপ। প্রথমে প্রথমে যে সেলার অ্যাকাউন্টটা করছে তার ব্যাপারে অল্প কিছু বিস্তারিত বর্ণনা থাকবে। অল্পের মধ্যে কয়েকটা ভাগ। প্রথমে দেখেন এই ভাগটাতে সে প্রথমে কিছু তার সার্ভিস নিয়ে অল্প কথায় বর্ণনা এবং তার নিজের সম্পর্কে। এরপরে তার সার্ভিসগুলো দিবে। তার সার্ভিসগুলো ২ টা ধাপ। তারপরে তারপরে এখানে যদিও অন্যভাবে দিয়েছে, এই সেলারটা অনেক পুরনো, আগের পদ্ধতিতে দিয়েছে। তারপরে দিবে যে কেন সে কেন তাকে কাজ দিবে? Why you choose me? কেন আমাকে চুজ করবো? Why you উম আ is my specialties, আমার বিশেষত্ব কি? এভাবে এইটার একটা ধাপ। আর নিচের দিকে নিজের একটু নোট দিয়ে দিতে পারে বা নোট উপরের দিকেও দেয়া যাবে। তো এইটার একটা ফরম্যাট দেখলাম। পরেরটার ফরম্যাটটা দেখি। এই যে ১ম এ অল্প কথায় সে লেখছে, "Hi there, my name is Sanjida. I am a data entry specialist and entry specialist, data scientist and data entry specialist." এখানে একটা বিষয়, ফাইবার আমাদেরকে যদি র‍্যাংক করাইতে চাই, আমরা এখানে অনেক কথা লেইখা, ভুরি, ভুরি লেইখা আমার ট্যাগটা, সার্চ ট্যাগটা, কিওয়ার্ডটা এটা অনেক পরে এসে এড করলে এইটা র‍্যাংক হওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা যত তাড়াতাড়ি আমার নাম লিখে বা কিছু ইন্ট্রো লিখে তাড়াতাড়ি আমার ট্যাগটা ধরাই দিতে পারলেই এটা র‍্যাংকে আসার সম্ভাবনা বেশি বেড়ে যাবে। এজন্য যেমন উনি এই যে ডাটা এন্ট্রি স্পেশালিস্ট খুব তাড়াতাড়ি দিয়ে দিছে। তো এরপরে উনি কি লিখছে? হুম, I am a data scientist and data entry specialist with a degree from a reputed university. I am also a qualified and skilled virtual assistant. I have a extensive expertise undertaking internet-based research. এইরকম দেখি অন্যরা কি দেখছে, এরকম আমরা কমসে কম ১০টা গিগ থেকে রিসার্চ করব। এইখানে যেমন লেখাটা অনেক বড় লেখছে, উম, নিজের নাম লেখছে, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট এটা লেখছে, সার্ভিস গুলো সম্পর্কে বর্ণনা দিছে, তারপরে নিজের ব্যাপারে কেন সে টিম ওয়ার্ক কাজ করে এই ব্যাপারে বলছে, যাদের টিম ওয়ার্ক আছে টিম ওয়ার্ক কাজ করতে পারবে তারা টিমের ব্যাপারে উল্লেখ করতে পারে। আহ, এরপরে তার সার্ভিস গুলো দিচ্ছে। আমরা প্রথম ধাপটা আগে একটু দেখি সবার। এখানে এটা কিভাবে দিয়েছে, এখানে ৩টা প্যাটার্নে ৩টা প্যারা আকারে দিয়েছে। নিচের দিকে সার্ভিস গুলো এড করছে এবং এটাতে এটাতে খুব অল্প কথার ভিতরে, এটাও অল্প কথার ভিতরে
সার্চ ট্যাগ গুলো নিয়ে আসছে, সার্চ ট্যাগ গুলো, এবং এগুলোকে একটু লাইটিং হাইলাইটও করছে। তো আমরা এইটা এবং এই দুইটা একটু ভালো করে দেখতে পারি, এই দুইটা থেকে একটু আমরা রিসার্চ করি, একটু চিন্তা করি আমরা কি দেবো। প্রথমে যে হাই এন্ড ভেরি proficient and had valuable experience in data entry and web research সার্ভিস গুলো দিয়েছে। পুরো সার্ভিস গুলো দেওয়ার পরে নো অ্যাডাল্ট ওয়ার্ক প্লিজ, নো ওয়ার্ক এন্ড কন্ট্যাক্ট আউটসাইড ফাইবার, নোটও এটার ভিতরে সে উল্লেখ করে দিয়েছে একটা। হ্যাঁ, খুব অল্প কথার ভিতরে দিয়েছে, তার বিগ 675টা। এখানে দেখেন সে রেটিং পাইছে, ফাইভ ফাইভ রেটিং পাইছে, এবং 675টা সে কাজ করছে। আর 5টা অর্ডার বর্তমানে তার রানিং আছে, বর্তমানে সে 5টা অর্ডার কাজ করতেছে। মানে সপ্তাহখানেকের ভিতরে এই সপ্তাহে সে 5টা কাজ এই দিক থেকে করতেছে, এবং তার সর্বনিম্ন প্যাকেজ হলো $20। তো এইভাবে আমরা যত তাড়াতাড়ি আমার গিগটা সার্ভিস গুলো ধরাই দিতে পারি। হায়, ওনার নাম টাম এখানে কিছুই লেখে নাই, দ্রুত নামটা নিচের দিকে রিগার্ডস, হ্যাঁ, লেখা নিচের দিকে নামটা রাখছে। আমরা এই যে রিগার্ডস লিখে নামটা নিচের দিকে অ্যাড করতে পারি। যেমন আমার নামটা আমি অ্যাড করে দিই। এখানে ফাইভের যে নাম থাকবে সেই নামেই এখানে করব। লাস্টের গিগটা আমার কাছে ভালো মনে হইতেছে, ভালো লাগতেছে যে অল্প কথার ভিতরেই তার এইগুলো দেখছে। আই এম ভেরি প্রফিশিয়েন্ট এন্ড হ্যাভ ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স ইন ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স ইন ডাটা এন্ট্রি। আমি এই লেখাটুকু একটু কপি করি, তবে কারো কাছে যেন কপি না হয়, এখান থেকে আমি এটা কপি করে আমি এই প্লাগরিজমের এখানে না একটু চেক করব। এটা আই এম ভেরি প্রফিশিয়েন্ট, এটা কি চেঞ্জ করতে পারে? আচ্ছা, ওদেরকে একে দেই, দেখি ওরা কি দেয়। প্লাগের চেকে দিয়ে একটু অপেক্ষা করতে হবে। কিছু সময় অপেক্ষা করার পরে আমাদের রেজাল্ট দিয়ে দেবে। দেখা যাচ্ছে এটা 100% নকল, প্লাগেরিজম, আর ইউনিক হয় নাই। সেই জিনিসটা লিখছে। আর যেহেতু আমি আরেকজনেরটা ফুল কপি করছি, যেন ধরছে পুরাই নকল। তো আমার যদি কোনো জিনিস নকল থাকে, কিছু কপি থাকে, তাহলে আমি এইটা একটা কাজ করতে পারি। আমরা মেক ইট ইউনিক, এটাকে আমি ইউনিক করার চেষ্টা করতে পারি। আমি যদি মেক ইট ইউনিকে দেই, তাহলে আমার জন্য ওইটাকে কিছু কারেকশন করে, এবং এই যে ডান পাশে দেখেন কার থেকে নকল করছি, কার থেকে নকল করেছি সেটাও এই ডান পাশে দেখা যাচ্ছে। কোথা থেকে কোন জায়গা থেকে কতটুকু নিতেছি, এবং বাম পাশে এই যে কালার দিয়ে দেখাচ্ছে কোন জায়গা নকল আছে। পুরোটাই নকল, এই জন্য পুরোটাই কালার আসছে। আমি যদি মেক ইট ইউনিক করতে চাই, তো আমাকে ওরা নতুন করে ইউনিক করে তৈরি করে দেবে, যাতে কারো প্লাগরিজম না হয়। যেটা চ্যাট জিপিটিতে করা সহজ ছিল। চ্যাট জিপিটিতে যেহেতু আমরা অ্যাকাউন্ট এখন যারা করতে পারি নাই, তো কমসে কম এভাবেও ইউনিক করতে পারবো। মেক ইট ইউনিকে ক্লিক করলাম। প্যারাফ্রেজিং টুলস এর মাধ্যমে ইসের মাধ্যমে দেখাবে ওরা আমাদেরকে।
একটু নিচের দিকে যাব, এই যে আই এম নট এ রোবট, এটা ক্লিক করব। রিরাইট এর নিচে রিরাইট আর্টিকেল, আর্টিকেলটা নতুন করে সে লিখে দেবে। রিরাইট আর্টিকেলে ক্লিক করলাম। একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, এই যে আমাকে ওরা এটা থেকে নতুন করে একটা লিখে দিয়েছে ডান পাশে, বাম পাশে আগেরটা, ডান পাশে নতুনটা। তো আই এম ভেরি প্রফিশিয়েন্ট অ্যান্ড হ্যাভ ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স। এই যে এখানে কি লিখছে, আই এম আলাদা করে দিয়েছে, প্রফিশিয়েন্ট এর জায়গায় ভেরি কমপ্লিট অ্যান্ড হ্যাভ প্রিসিয়াস এক্সপিরিয়েন্স। ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স এর জায়গায় প্রিসিয়াস এক্সপিরিয়েন্স এটা দেওয়া যায় ইন ডাটা এন্ট্রি। এভাবে আমরা তাহলে proficient এর জায়গায় veritably complete, I am very জায়গায় veritably I am very complete and have valuable এর জায়গায় precious experience। আচ্ছা, এটা আমি একটু লিখে নেই, I am very complete and I am veritably I am veritably complete। আচ্ছা, আমার এই বানানটা ভুল ধরছে, আমি এখানে যদি মাউসের কার্সরটা নেই এবং এটাতে রেখে রাইট বাটন ক্লিক করি, এইটা বলি কমপ্লিট I am veritably complete and have precious and have। এখান থেকে যে ফুল কপি করেই দিতে হবে এমন না, নিজে থেকে দুই একটা শব্দ তৈরি করতে পারি, অথবা গুগল ট্রান্সলেটে গিয়ে বাংলা লিখবো, বাংলা লিখে ওটা ইংলিশ ট্রান্সলেট করে নিব, তারপরে এখানে দিয়ে দেব। আই এম ভেরিটেবলি কমপ্লিট অ্যান্ড হ্যাভ, আমি এমন একটা পদ্ধতি দেখাচ্ছি, এভাবে পারা যাবে, তাই বলে যে এইভাবেই করতে হবে তা না। অ্যান্ড হ্যাভ প্রিসিয়াস অ্যান্ড হ্যাভ প্রিসিয়াস এক্সপিরিয়েন্স ইন ডাটা এন্ট্রি, বাকি অন্য ক্যাটাগরিগুলো দিয়ে দেবো। এক্সপিরিয়েন্স প্রিভিয়াস, দেখি বানানটা প্রি, আর ই পি আর ই সি আই ও ইউ এস, সি আই
প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ইন ডাটা এন্ট্রি। এখানে চাইলে বড় হাত আমার সার্ভিস গুলো বড় হাতের লিখতে পারি, কোনো সমস্যা নেই। ডাটা এন্ট্রি আমার এটা খেয়াল রাখবো, আমার যে টাইটেল ছিল এবং ট্যাগ ছিল সেইগুলো যেন এখানে এখন উল্লেখ থাকে। আমার ট্যাগ গুলো এখানে ট্যাগটা ফুল কপি করে দরকার হয় আমি এখানে দিয়ে দিই। ডাটা এন্ট্রি জব। এরপরে সবাই যেটা দিয়েছে, এখানে যেমন আই হ্যাভ এক্সটেন্সিভ এক্সপার্টাইজ আন্ডারটেকিং ইন্টারনেট বেসড রিসার্চ নিয়ে দিয়েছে। এখানে অন্যান্য সার্ভিস গুলো আমি এর সাথে অ্যাড করতে পারি। আমি আদার যে আই অলসো এক্সপার্টাইজ এগুলো দিয়ে অ্যাড করতে পারি। I also expert in data entry, copy paste. কপি পেস্ট আগে ইউজ করছি, আর দরকার নেই। ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন, ডাটা কালেকশন, ওয়েব ওয়েব রিসার্চ, তো ওখানে আছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে, ডাটা স্ক্রাপিং দিতে পারি, ডাটা কনভার্সন বা ফাইল কনভার্সন, ফাইল কনভার্সন, ফাইল কনভার্সন, ডাটা স্ক্রাপিং, ডাটা মাইনিং, ডাটা মাইনিং, ডাটা কনভার্সন দিয়েছে, যখন আর লাগবে না। ডাটা মাইনিং এ পর্যন্ত থাকুক। এরপরে এরা কি দিয়েছে একটু দেখে নেই। এরপরে যদি আমি কোনো প্রজেক্টের টিম ওয়ার্ক কাজ করি সেই ব্যাপারে দিতে পারি, বা আমাকে কেন পছন্দ করবে। এই ধরনের এরপরে লিখতে পারি উই আর বেসড ইন বাংলাদেশ। আমরা বাংলাদেশের 10 মেম্বার বা 5 মেম্বার মিলে ই করতেছি। এইভাবে
বলতেছে we are based in Bangladesh and have a team of 10 members. আমরা বাংলাদেশের 10 মেম্বার মিলে কাজ করি who provide যারা কিনা হাই কোয়ালিটি ডাটা এন্ট্রি সার্ভিসেস প্রোভাইড করবে as a reasonable price অল্প প্রাইসে on Fiverr. So I am confident that I will complete your project perfectly with a quick turnaround time. বলতেছে কমপ্লিটলি ইউর প্রজেক্ট পারফেক্টলি ভাবে সুন্দরভাবে হ্যান্ড ওভার করতে পারবে এই ব্যাপারে আমরা হুবহু কপি করব না, আমরা প্লাগারিজম চেক করব, চেক করে হালকা পাতলা কিছু এডিট করে তারপর দিব। আমি আপাতত শেষ করার জন্য আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। এরপরে আসবে এরপরে হলো তার সার্ভিস গুলো দিতে পারি। My full service list, my services, who I will provide you, এই ধরনের এক একজন এক একটা হেয়ার ইজ দ্য সার্ভিস আই প্রোভাইড, এই জাতীয় কথা যে কোনো একটা কথা আমি হেডিং হিসেবে ব্যবহার করবো কন্ট্রোল সি দিয়ে। এটায় কোনো দোষ নাই, এটা এটাতে কপি ধরবে না, এটা একটা হেডিং। এরপরে আমরা এরপরে আমাদের সার্ভিস গুলো সবাই দিতেছে যেভাবে আমিও সেভাবে সার্ভিস গুলো একটার পর একটা দিব, তবে কমসে কম 10টা সার্ভিস থেকে 10টা থেকে 14টা সার্ভিস আমরা এখানে একটার পর একটা বুলেটিন চিহ্ন দিয়ে দিব। যেমন ডাটা এন্ট্রি একজন উনি যেভাবে দিচ্ছে, যে সিরিয়াল মেনটেন করে দিচ্ছে আমি ওই সিরিয়ালে মেনটেন করলে তাহলেই কপি পেস্ট প্লাগরিজম হবে। আমি এইগুলোই দিব, হয়তো ওনার থেকে 5টা 7টা কমন পড়তে পারে আমারটা, কিন্তু ওনার সিরিয়াল মেনটেন হবে না, আমারটাই ওনার সিরিয়াল অনুযায়ী দেব না। আমি প্রথমটা ডাটা এন্ট্রি দিতে পারি, পরেরটা ডাটা এক্সেল ডাটা এন্ট্রি দিতে পারি। ঠিক আছে, প্রথম দুইটা আমি এখান থেকে এই দুটাই দিলাম। তারপরের গুলোতে ওয়েব রিসার্চ, আমার সার্চ ট্যাগে যে 5টা দিছিলাম ট্যাগ, ওই 5টা আগে প্রথমে দিয়ে নেব। এভাবে আমরা 10 থেকে 14টা বা 13-14টা আমরা সার্ভিস এড করব। আমি আপাতত এখানে দেখাই দিচ্ছি, এভাবে আপনারা করবেন। আমি এরকম 14টা 14টা সার্ভিস আমরা এখানে এড করব। ভিডিওটা লং হয়ে যাবে দেখে আমি দ্রুত করতেছি, এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে। এরপরে আমরা দিব কেন আমি স্পেশাল, কেন আমাকে পছন্দ করবে, হোয়াই ডু ইউ চুজ মি, কেউ এইটুকু দিতে পারি, হোয়াই ডু ইউ চুজ মি টু ইউর সার্ভিস প্রোভাইডার, আমি এইটুকু দিতে পারি, কেন আমাকে পছন্দ করবে। কেউ দিতে পারলো, কেউ দেয় স্পেশালিস্ট, মাই স্পেশালিটিস, আমার বিশেষত্ব এই, যার কারণে আমাকে সবাই চুজ করবে। এখানে যে আমার যে বিশেষত্ব, সেই বিশেষত্বগুলো হলো আমি অন টাইম ডেলিভারি দেই, এটা একটা বিষয়। আমি মানি ব্যাক গ্যারান্টি, বিশেষ করে আনলিমিটেড রিভিশনটা দিব। আনলিমিটেড প্রথম অবস্থায় কাজ পেতে হলে আমাদেরকে আনলিমিটেড রিভিশন দিলে ভাইয়ারা আস্থা পায়। যে আনলিমিটেড রিভিশন বলতে আবার এটা না যে শত শতবার তাকে রিভিশন দিয়ে দিতে হবে, কারেকশন করে দিতে হবে, বড় জোর গেলে 4-5 বার তাকে রিভিশন দিয়ে দিতে হবে। হাই কোয়ালিটি ওয়ার্ক এটা দিতে পারি, অন টাইম ডেলিভারি, 100% অ্যাকুরেসি, আনলিমিটেড রিভিশন, এই 4টা আছে, 4টা দিতে পারি। তবে আমি এলোমেলো করে দেব, কোনো সমস্যা নাই। আমি এলোমেলো করে দেব, যদিও আমি এখানে পরপর দিয়ে গেছি। অন্যদের গুলো একটু দেখি। 100% অ্যাকুরেসি, হাই কোয়ালিটি ওয়ার্ক, মানে কেন আমাকে পছন্দ করবে? কারণ আমি 100% সঠিকভাবে তথ্য দেই, ভালো কাজ দেই, অন টাইম ডেলিভারি, সময়মতো ডেলিভারি দেই, আনলিমিটেড রিভিশন দেবো, এই কারণে। লাস্টে একটু নোট দিয়ে দেবো যাতে
প্লিজ ডু নট হেজিটেট, কোনো উদ্বিগ্ন হবে না, দ্বিধাগ্রস্ত হবে না কন্টাক্ট করতে আমার সাথে যদি যে কোনো ধরনের প্রশ্নের জন্য। এই ধরনের একটা নোট হিসেবে দিতে পারি। কপি, এরকম ফুললি কপি করব না। আমি যেটা করছি ফুললি কপি, সময় না থাকার কারণে ফুললি কপি করছি। ফুললি কপি করা যাবে না। আর যদি এটা ফুললি কপি করি এখান থেকে আমরা দরকার হয় লাস্টে আমরা এই যে এখন শেষ, এখন আমরা দরকার হয় পুরাটা কপি করে প্লাগরিজমে চেক দিব যে কোথায় কোথায় আমার কপি হয়েছে। আর তারপরে এই ধাপটা গেল। পরের ধাপে আসে এপিকিউ এবং প্যাকেজগুলো। প্যাকেজগুলো আমরা এভাবে দিব। আজকের ভিডিওটা লং হয়ে যাচ্ছে, এজন্য আমি চাচ্ছি যে পরবর্তী ভিডিওটা আরেকটা পার্টে করে প্যাকেজ, এপিকিউ এবং গিগ ব্যানার, এই এই তিনটা কাজ পরের ভিডিওতে ইনশাল্লাহ আপলোড করে দেবো। আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকেন। ইনশাল্লাহ আরো গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, যার দ্বারা আপনারা ফাইবার গিগ আপলোড করে ইনশাল্লাহ উপকৃত হবেন এবং গিগ র্যাঙ্ক করবে। তো আপনারা যদি আমার চ্যানেলে ইউটিউব ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে ইনশাল্লাহ সাবস্ক্রাইব করেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।